তুমি ছাড়ছোই না কিছু বাড়িতে গিয়ে। আমি ডাইরেক্ট তুলতে থাকি সময়, মানে রীতিমতো ছুটছি। হ্যাঁ মানে সিনেমা শুরু হয়ে গেছে, 4:40 টিকিট কাটা ছিল আমাদের। আজকে ক্রু মুভিটা দেখতে যাচ্ছি। তো মানে এমন অবস্থা, আমাদের শপিং করতে গিয়ে না মশগুল হয়ে গেছিলাম। স্পেশালি ইনি মানে নিচ্ছেন আর রাখছেন, নিচ্ছেন রাখছেন। ওনার জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি বেশি। আমি বেশি কোথায়, তুমি বললে বলে, তুমি রিকোয়েস্ট করলে বলেই তো দিলাম। গুড আফটারনুন এভরিওয়ান। এখন আর সকাল নেই, এখন বাজে 1টা। আর হ্যাঁ, তোমাদের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। ওকে, তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি চূর্ণি। আর হ্যাঁ, দেবশ্রী আজকে আছে, কিন্তু দেবশ্রী আজকে খুব একটা মানে ভাবে ক্যামেরার সামনে আসবে না, হয়তো আজকে ব্যাকেই থাকবে। তার কিছু অন্য রিজন আছে, সেটা আমি পরে তো আমি তো বলি তো সিক্রেট। ঠিক আছে, যাই হোক। তো চলো, এখন বাজে 1টা, এখন আমরা যাচ্ছি চাঁদনি চকে। কিছু কাজ আছে, সেগুলো মিটিয়ে আমরা কোথায় যাই কি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো। সব বকাবকি করছে। যাই হোক, এখন কটা বাজে? তোমাদের চুনি যেদিকটা এক্সিট সেদিকে ঢুকতে গেছে তার পেছনটা। আর আজকে আমরা স্ক্যান করে চলে যাচ্ছি। ঠিক আছে, সকাল সকাল আমার না না, একদম সকাল করলে সকাল, হবে। নিয়ম নিয়ম ইজ নিয়ম। ছোটোখাটো কফি ব্রেক নিয়ে আবার যাবো। এবং আজকে তোমরা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে আমাদের কী উদ্দেশ্যে বেরিয়েছি বেসিক্যালি। তো চলো, তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে দেখো কীরকম লাগে। সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমি খুব শীঘ্রই শেয়ার করতে চলেছি। আমরা বেরোবো এখান থেকে একটু পরে। চলো, তোমাদের সাথে কথা হচ্ছে। কলকাতা স্ট্রিটে ঘোরা, স্ট্রিট ফুড না খাওয়া, একটু নোংরা করে না খেলে হয়। এই জন্য শুরু হয়ে গেছে পাস্তা আর চিলি চিকেন। আর কতক্ষণ পরে এলো ক্যামেরাতে? কেন এলো সেটা বলো। বিশাল গরম। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন সবভূমিতে। আজকে তোমাদের যেটা মেইন আকর্ষণ, আই থিঙ্ক ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, সেটা হচ্ছে সবভূমিতে আমরা আজকে এক্সিবিশনে এসেছি। এবং এই সেখানে আমরা ঢুকবো, সেখানে দেখবো এবং দেখবো কিরকম সেল, কিরকম প্রাইস, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। হ্যাঁ, আমার সাথে আছে দেবশ্রী। আর আমি তো ভাবছি তাড়াতাড়ি যাই, দেখি না ডিগ্রি জব যাতে না হয়ে যায়। হ্যাঁ, সে তো অবশ্যই। তো চলো, তোমাদের বলে দিই, তোমরা সবভূমিতে নামবে। নেমেই এখানে যে আইনক্স আছে তার এখান দিয়ে লেখাই আছে ওয়ে টু এক্সিবিশন বলে, আমি তোমাদের দেখাচ্ছি। তো ইজি, সবভূমিতে নেমেই সামনে। কোথায় এসেছিল? কতদিনের ইচ্ছা আমার এখানে আসার। হিল স্টেশন ঘুরতে এসেছি দার্জিলিং এ, আর উঠতে। হ্যাঁ, কি বলছো? মনে হচ্ছে দার্জিলিং ঘুরতে এসেছি। ওয়েদারটা না নিশ্চয়ই দুটা বাদে, রাস্তা দেখে মনে হচ্ছে এরকমই আমাদের হোটেলটা। হ্যাঁ সত্যি, উঠতে উঠতে হাঁপিয়ে গেলাম রীতিমতো। হাঁপিয়ে যাচ্ছি না, মানে মনে হচ্ছে এত উঁচু, এত উঁচু। যারা অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে আসে, আমরা তো গাড়ি নিয়ে আসিনি, আমরা পাবলিক ট্রান্সপোর্টে এসেছি, ওই জন্য মানে খুব উঁচু। কিন্তু জায়গাটা খুব সুন্দর সত্যি। এবং আমার ইচ্ছা আছে পরবর্তীকালে একবার স্টেকেশনেও আসবো, এখানে এক্সপিরিয়েন্স করতে। পার্ক হোটেলের এক্সিবিশনটা কাছে, হেঁটে যেতে চাও। পুরো দার্জিলিং বানিয়েছে। বেসিক্যালি সবভূমির পেছন দিকটা করেছে। ওয়েস্ট সাইড। হ্যাঁ, ওয়েস্ট সাইড। ঢুকেই এত ভালো লাগছিল না, মানে কি বলবো, এক ছাদের তলায় সে H&M থেকে শুরু করে জারা, মার্ক জ্যাকব, সব কিছু, সব ধরনের ব্র্যান্ড একই ছাদের তলায়। এবং যেখানে জামা কাপড়ের কোয়ালিটি তো আমাদের খুব একটা কম্প্রোমাইজ করছি তা না। এবার সেল কেন হয়, কী জন্য হয়, সেটা তোমাদের আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু সত্যি কথা বলতে যথেষ্ট ভালো ছিল। এবং মানে এক একজনকে আমি দেখছিলাম মানে 2 বস্তা 3 বস্তা নিয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্লেজার থেকে শুরু করে অফ শোল্ডার টপ, ইনার গার্মেন্টস, ওদিকে তোমাদের ঘর সাজানোর জিনিস, বেতের চেয়ার, সব কিছু ছিল। আর সত্যি কথা বলছি ফ্যান্টাস্টিক, আমাদের তো দারুণই লেগেছে। প্রচুর ব্যাগ ভর্তি শপিংও করেছে। সেই শপিং হলটাও আমি তোমাদেরকে এই ভিডিওর শেষে করে দেবো, তো ভিডিওটাকে স্কিপ না করে তোমরা দেখো। কালকে দিকে ওকে বলতাও কালকে তোমার
নিয়েছি, যেটা তোমাদেরকে আমি পরে গিয়ে দেখাবো। তুমি কোনটা নেবে? কনফিউজড। তো মানে কিনেই যাচ্ছ, কোনো ছাড়ছই না কিছু, বাড়িতে গিয়ে আমি ডাইরেক্ট তুলতে থাকি সবসময়, লাস্টে বার। মানে সিরিয়াসলি বাড়িতে গিয়ে একটা শপিং হল করবো। তোমরা যদি কেউ জুতো কিনতে চাও, দেখো কিন্তু জুতোর অপশনও খুব বেশি আছে। তো আমাদের মুভি শুরু হচ্ছে 10 মিনিটে, কিন্তু আমরা মানে শপিং কমপ্লিট করে যে এত লাইন, পেছনে দেখতে পাচ্ছ, মানে এত লাইন, অবশ্যই লাইন তো হবেই। তো শপিং প্রচুর করেছি, তোমাদের জন্য একটা শপিং হলও থাকবে এক্সট্রা, যেখানে আমি দেখাবো কোনটা কত প্রাইসে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে সমস্ত ডিটেলস। তবে এটুকু বলতে পারি যে আমাদের এখানে এসে আসাটা ওয়ার্থ ইট হয়েছে, প্রচুর কিছু কেনা হয়েছে। এক ব্যাগ ভর্তি। হ্যাঁ, আমি তো ভাবছি যে ঠিক করে গিয়ে আগে মিটিংটা কমপ্লিট করে 10 মিনিট বাকি। মানে রীতিমতো ছুটছি। হ্যাঁ, মানে সিনেমা শুরু হয়ে গেছে, 4:40 টিকিট কাটা ছিল, আমাদের আজকে ক্রু মুভিটা দেখতে যাচ্ছি। তো মানে এমন অবস্থা, আমাদের শপিং করতে গিয়ে না মশগুল হয়ে গেছিলাম, স্পেশালি ইনি মানে নিচ্ছেন আর রাখছেন। ওনার জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি বেশি। হ্যাঁ, আমি বেশি কোথায়, তুমি বললে বলে, তুমি রিকোয়েস্ট করলে বলেই তো কিনলাম না। ঠিক আছে। যাই হোক, তো এখন রীতিমতো ছুটছি। আর হ্যাঁ, তোমাদের জন্য আমি রাতে একটা শপিং হল বানিয়ে নেবো, কি কি কিনলাম, কি ডিটেলস সমস্ত কিছু বানিয়ে নেবো। তোমাদের সিনেমা দেখে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো মুভি দেখে বের হলাম, এখন বাজে 7টা। মুভিটা যদি বলতে হয় আমাদের ভালোই লেগেছে, ওয়ান টাইম ওয়াচ, কিন্তু খুবই এন্টারটেনিং। মানে হ্যাঁ, মানে অনেক দিন কাজের পর যদি একটু রিল্যাক্সেশনের জন্য একটু দেখতে চাও, একটু মজাদার, একটু টক ঝাল মিষ্টি সবই আছে, তো দেখতে পারো। আর হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে বেসিক্যালি আমরা ফেরার পর আর ভিডিওটাকে কমপ্লিট করতে পারিনি, হাজার কিছুর মধ্যে। কিন্তু তোমাদের তো আমি বলেছিলাম, প্রমিস করেছিলাম যে একটা শপিং হল করব, আর কিছু ইনফরমেশনও দেবো। তো বেসিক্যালি আমরা কালকে গেছিলাম একটা সেলে, যেটা হচ্ছে আমাদের যত ব্র্যান্ড আছে তো তাদের সেল চলছিল, ঠিক আছে। যেমন গুচি, যারা, তো এরকম ধরনের যাদের টপস, ব্যাগ, ঘর সাজানোর জিনিস, প্লাস সানগ্লাস, এই সব কিছুর একটা সেল চলছিল। তো এটা বেসিক্যালি এই এপ্রিলের আগেই হয়, মার্চের শেষের দিকে। তো এটা দুটো জায়গায় চলছে, একটা হচ্ছে দ্য পার্কে হচ্ছে, একটা সবভূমি রাজকুটিরে। তো আমরা সবভূমি রাজকুটিরে গেছিলাম। আর তোমাদের একটু সেকশন ওয়াইজ বলে দিই, তো যত গার্লস টপ আছে সেগুলো সব 300-এর ক্যাটাগরিতে পড়ছে। যত ছেলেদের যত শার্ট বা টি শার্ট বা জিন্স এগুলো আছে সেগুলো সব 700, সানগ্লাসগুলো 800। তো এগুলো সবই হচ্ছে প্রিমিয়াম ব্র্যান্ডের বলছি আমি, ঠিক আছে। আর যত ব্যাগ আছে সেগুলো কিন্তু সেপারেট প্রাইস, মানে এক একটা ব্যাগের এক এক রকম। মানে আমি যেটা কিনেছি সেটা তো মনে পড়েছে 1500, ঠিক আছে। তো এরকম সমস্ত কিছু মিলিয়ে রয়েছে। তো এই সেলটা খুবই একটা ভালো সেল, আর আমি কি কি কিনেছি সেগুলো তো তোমাদের দেখাবো একটু পরে। হ্যাঁ, আর একটা ইনফরমেশনও দেওয়ার আছে, এই সেলটা কিন্তু শুধুমাত্র চলবে 29th মার্চ টু 31st মার্চ, ঠিক আছে, 3 দিনের জন্যই চলবে। তো হ্যাঁ, এটা হয়তো তোমরা যখন ভিডিওটা দেখবে তখন তোমাদের হয়তো যারা কলকাতা থেকে দেখছো তাদের হয়তো যাওয়া পসিবল হবে না। মানে কলকাতার অনেকেই এটা জানেও, যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তারা একটু খেয়াল রাখতে হবে। তার কারণ হচ্ছে মানে এরকম ধরনের ইনস্টাগ্রামে বা এরকম রিলে আসতেই থাকে যেরকম ধরনের সেল চললে, এবং বেশিরভাগ সেলই এরকম মার্চ টু এপ্রিলে এরকম টাইমেই দেওয়া হয়, ঠিক আছে। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর চলো দেখে নেওয়া যাক আমি কি কি কিনেছি। তো বেসিক্যালি আমরা তো মানে দেবশ্রী গিয়ে পুরো মানে মাথাটাও খারাপ হয়ে গেছে যে কি নেবো, মানে জাস্ট তুলতে থাকবে আর কি। মানে ওর মাথায় কিছু থাকে না যে কি নেবো না নেবো, তারপর আবার সেগুলো রাখেও আর কি, ঠিক আছে, বেশি হয়ে গেলে। তো দেখা যায় কি কি কিনেছি সেগুলো তোমাদের দেখাই একটা একটা করে। তো আমাদের একটা পুরো বস্তা দিয়েছে, মানে তোমরা যারা যারা কিনবে তাদের একটা বস্তা দেবে। আমরা খুবই কম মানে করেছি বলা যেতে পারে, মানে আরও হয়তো অনেক করা যেত। তো ফার্স্টেই দেখাই, ও একটা দেবশ্রী একটা গুছির টি শার্ট নিয়েছে, এই যেরকম।
তো তো ওখানে ওপরে না অনেক জাস্ট লুজ রাখা আছে জামা কাপড়, তো একদম নিচে কিন্তু এরকম টাইপের প্লাস্টিকে মোড়া টি শার্টও আছে, তো একটু খুঁজে নিতে হবে, যে কারণে বুঝতেই পারছো সেলে তো অনেক ভুলভাল জিনিসও থাকে, তো মানে একটু খুঁজে নিতে হবে। এটা হচ্ছে নিচের দিকে এইসব প্লাস্টিকে মোড়া জিনিসগুলো থাকে, এইগুলো ভালো, মানে এগুলো হচ্ছে সিল এখনো খোলা হয়নি। তো এটা হচ্ছে একটা গুচির টি শার্ট, যেটা আমি তো বললামই, এটা হচ্ছে 700 ক্যাটাগরি টি শার্ট। আর টি শার্ট নেওয়া হয়েছে, যেটা একটা পেপে জিন্সের টি শার্ট নিয়েছে, পিঙ্ক কালারের, খুব সুন্দর লেগেছে। এটাও অনেক খুঁজে খুঁজে নিয়েছি, মানে অনেক ছিল তার মধ্যে খুঁজে খুঁজে নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা পেপে জিন্সের টি শার্ট, তোমরা হয়তো বুঝতে পারছো কালারটা যে খুব লাইট পিঙ্কের মধ্যে, খুব সুন্দর সেটা লেগেছে। আচ্ছা, আর নেওয়া হয়েছে হচ্ছে একটা পারফিউম নিয়েছি। এই পারফিউমগুলো বলতে ভুলে গেছি, পারফিউম কিন্তু যা নেবে সবই 200 রুপিস, ঠিক আছে? এটা তো সেল চলছে, দারুণ পারফিউমের গন্ধটা খুবই সুন্দর। এটা হচ্ছে পারফিউম নিয়েছি একটা, এটা ব্র্যান্ডটা হচ্ছে আচ্ছা লিটল অ ট্রেজার, ঠিক আছে? তো আমি জানি না এই ব্র্যান্ডটার নাম, আমি আগে শুনিনি, তো এটা নেওয়া হয়েছে, খুবই সুন্দর। মানে একটা কি বলবো, লাইট খুব সুন্দর, মানে হয় না যে কি বলবো, রোল অন যে আমাদের পারফিউমগুলো আগেকার দিনে হতো, তো সেরকম টাইপের অনেকটা ফিল আসবে, গন্ধটা অনেকটা সেরকম, মানে উদ উদ তোমরা জানো যে উদের গন্ধ কিরকম হয়, তো সেরকম টাইপের গন্ধ, ভালোই বেশ। আচ্ছা, আর আমার নেওয়া হয়েছে একটা ব্যাগ নিয়েছি, এটা একটা টোট ব্যাগ নিয়েছি মার্ক জ্যাকবসের, এটা পড়েছে আমার 1500 রুপিস। এই ব্যাগটা খুবই সুন্দর আর খুবই লাইট ওয়েট, ঠিক আছে? একদমই ভারী না, আমার ভারী ব্যাগ একদম পছন্দ না, এটা খুব প্রিটি কালার। আর এটার ভেতরে চেনস সমস্ত কিছু আছে, দেখো তোমরা দেখতে পাবে কিনা, এটাকে স্লিং আর কি। তো খুব সুন্দর প্রিটি ব্যাগ, কিন্তু আমি 1500-এ পেয়েছি। এটার অ্যাকচুয়াল প্রাইস দেখছি, এটা অ্যাকচুয়াল প্রাইস দেওয়া নেই, কিন্তু তোমরা যদি অনলাইনে সার্চ করে দেখতে পাবে মার্ক জ্যাকবসের টোট ব্যাগের প্রাইস কীরকম হয়, বাট হ্যাঁ খুব সুন্দর প্রিটি ব্যাগটা। আর একটা যেমন হয়েছে দেবশ্রী সানগ্লাস, তো এটা হচ্ছে সানগ্লাসটা, আপনাদের পরে দেখাচ্ছি, যদিও এটা মেল সানগ্লাস, আমাকে পরলে ভালো লাগছে না, বাট হ্যাঁ এই একটা সানগ্লাস নেওয়া হয়েছে। সানগ্লাসের ক্যাটাগরি দামও তোমাদের বলে দিয়েছি ভিডিওতে। আর এই দুটো টপ নিয়েছি, এটা একটা টপ নিয়েছি, এরকম একটা টপ, একটা রেড কালারের টপ, এটা একটা ব্লু কালারের, একটা ব্লু কালারের অফ শোল্ডার টপ নিয়েছি, কিন্তু এই অফ শোল্ডার টপটা আমার হয়নি, ঠিক আছে? তো আরেকটাও জিনিস বলে রাখি, যে যারা যাচ্ছ তাদের কিন্তু সাইজেরও গন্ডগোল হতে পারে, মানে 36 লেখা আছে কিন্তু 32 সাইজ দিয়ে দিল, 13-14 বছরের জামা কাপড় দিয়ে দিল, তো আমার আনফর্চুনেটলি এই টপটা আমার হয়নি সাইজে, তো ভুল হয়ে গেলে সেল থেকে কেনা হয়েছে, আর তো চেঞ্জ করা যাবে না। তো এই ছিল আমাদের শপিং, ছোটোখাটো শপিং, ঠিক আছে? বেশি খুব একটা কিছু কিনিনি, কিন্তু যে কটা কিনেছি মানে এরকম ধরনের সেল আসতেই থাকে, তো তোমরা যারা কলকাতায় আছো তো তারা একটু খবর রেখো, তারা গিয়ে কিনো, এবং যারা কিনে নিয়েছো অলরেডি বা যারা গেছো তারা কিন্তু নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, তোমরা কি কি জিনিস কিনেছো, তোমরা তোমাদের কেমন লেগেছে সেলটা, সেটা নিয়ে কমেন্ট করে জানিও। আর চলো আজকের মতো টাটা, গুড নাইট, সি ইউ অন দ্য নেক্সট ব্লগ, টাটা।